বর্ষার এই সজীব সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারিগুলোতে দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য। চারদিকে সবুজের সমারোহ, বিভিন্ন প্রজাতির গাছের চারা, ফলজ ও বনজ গাছের কলম এবং নানা ধরনের সবজির চারা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক, বৃক্ষপ্রেমী এবং সাধারণ মানুষ। সম্প্রতি কৃষি সম্প্রসারণ পরিচালকের কার্যালয়ে নার্সারি পরিদর্শনে দেখা যায় এখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা উৎপাদন পরিচর্যা করা হচ্ছে। বিশেষ করে নিম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের এবং নানা ধরনের সবজির চারাও রয়েছে। বর্ষাকালে বৃক্ষরোপণের জন্য অত্যন্ত উপযোগী সময়। মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকায় নতুন লাগানো চারার শিকড় দ্রুত মাটির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পায়। তাই এই সময়টি কাজে লাগিয়ে বাড়ির আঙ্গিনা, রাস্তার পাশে উপযুক্ত স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠের আশপাশ ও প্রতি জমিতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা যেতে পারে। নার্সারিতে আরও একটি সুন্দর দৃশ্য চোখে পড়ে। বৃক্ষপ্রেমীরা নিজের পছন্দের চারা সংগ্রহ করছেন। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা মধ্যেও দেখা গেছে প্রাণচাঞ্চল্য। তরুণ প্রজন্মের এই অংশগ্রহণ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। কারণ আজকের একজন শিক্ষার্থীর হাতে লাগানো একটি চারা আগামী দিনের একটি বড় গাছে পরিণত হয়ে মানুষ ও প্রকৃতিকে সেবা দিতে পারে। বর্তমান সময়ে দেশের জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে দ্রব্যমূল্যর চাপও সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। এই পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কৃষি উৎপাদনকে কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। নিরবিচ্ছিন্ন কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর মাটি, পর্যাপ্ত পানি, জীববৈচিত্র্য এবং একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ। আর এই পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো এই বৃক্ষ। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছ মাটির ক্ষয় রোধ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মানুষের খাদ্য অর্থনীতির নিরাপত্তায় যুক্ত থাকে। আমাদের প্রত্যেকেরই উচিত বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃক্ষরোপণের সাথে আরও সম্পৃক্ত করা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে বৃক্ষরোপণ কর্নার স্থাপন করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা বইয়ের পাশাপাশি প্রকৃতি থেকেও শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। মনে রাখতে হবে, আজ আমরা যে গাছটি রোপণ করছি তার সুফল হয়তো আমরা পুরোপুরি ভোগ করতে পারবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই গাছটি ফল ও নির্মল পরিবেশ উপভোগ করবে। তাই আসুন আমরা বৃক্ষরোপণ করি এবং উন্নত ভবিষ্যতের কথা না বলে ভবিষ্যৎকে সবুজ করার কাজ